প্রতি 1 মিনিটে 5 বার করে ভূমিকম্প হয়। এই চোখ দিয়ে যে আমরা দেখি, এই চোখের যে কর্নিয়া যেটা ব্যবহার করে আমরা দেখি, এই কর্নিয়ার ভিতরে ব্রেন থেকে যে নার্ভগুলো এসেছে, যে তারগুলো এসেছে, এই তারগুলো মাত্র 2.5 সেন্টিমিটার জায়গা, মাত্র 2.5 সেন্টিমিটার জায়গার মধ্য দিয়ে প্রায় 10 লক্ষ তার মানুষের চোখ পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহর নির্দেশ হলো, আমি আল্লাহর আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তুমি যে কোনো জায়গায় মন চাই তুমি সেখানে চলে যাও। আমার এই আসমানের ছাদের নিচে তুমি থাকতে পারবা না, আমার এই জমিনের উপরে তুমি থাকতে পারবা না। আল্লাহ বলেন তুমি একটা বারের জন্য চিন্তা করলা না, তুমি ধানটা তো শুধু মাটিতে ফেলে রেখে আসলা, তোমার ওই ধানটা আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে, যে মাথা দিয়ে ধানের বীজ অঙ্কুরিত হবে, গাছ বের হবে, ওই মাথাটা আমি আল্লাহর কুদরতের উপর দিকে কইরা দিয়ে এরপর ওইখান থেকে গাছ বের করে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে মানুষ পৃথিবীতে 1,15,00,000 টন খাবার প্রতি মিনিটে মানুষ খায়। প্রতি 1 মিনিটে প্রায় 15 লক্ষ গাছ পৃথিবীতে মানুষ কেটে ফেলে। মানুষের জীবনে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো মানুষের হায়াত সময়। একটা মিনিটের অনেক দাম, একটা সেকেন্ডের অনেক দাম। একটা মিনিটের মধ্যে পৃথিবীতে অনেক কিছু ঘটে যায়। প্রতি 1 মিনিটে এই পৃথিবীতে 105 জন মানুষ ইন্তেকাল করে। 1 মিনিটে। এই যে আমরা বসে আছি যতক্ষণে, এই সময়ের মধ্যে কয়েক হাজার মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কয়েক হাজার মানুষ চলে গেছে। গোটা পৃথিবীতে প্রতি 1 মিনিটে 250টা শিশু জন্মগ্রহণ করে। নতুন করে 250টা শিশু পৃথিবীতে আগমন ঘটেছে। 116 জন মানুষ তারা দাম্পত্য জীবনে আবদ্ধ হয়েছে, বিবাহ হয়েছে। 3600টা বজ্রপাত হয়েছে, আমরা যেটা আমাদের ভাষায় বলি ঠাটা পড়ছে। 1 মিনিটে 3600 বজ্রপাত হয় প্রতি 1 মিনিটে। প্রতি 1 মিনিটে 5 বার করে ভূমিকম্প হয়। প্রতি 1 মিনিটে 5 বার ভূমিকম্প হয়। 1 মিনিটের মধ্যে মানুষ পৃথিবীতে 1,15,00,000 টন খাবার প্রতি মিনিটে মানুষ খায়। প্রতি 1 মিনিটে প্রায় 15 লক্ষ গাছ পৃথিবীতে মানুষ কেটে ফেলে। 1 মিনিটে আমার আপনার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে হার্ট দিয়েছে, এই হার্ট প্রতি মিনিটে 60 থেকে 100 বার পর্যন্ত পাঞ্চ করতেছে। এই হার্টের বিট হচ্ছে, প্রতি সেকেন্ডে বিট হচ্ছে। প্রতি মিনিটে আমার আপনার বডিতে এই হার্ট 20 লিটার রক্ত প্রতি মিনিটে আমার বডিতে সার্কুলার করতেছে। প্রতি পাম্পে রক্ত মানুষের পায়ের পাতা থেকে নিয়ে মাথার তালুর চুলের গোড়া পর্যন্ত প্রতি সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তগুলোকে পৌঁছাইতেছে। প্রতি সেকেন্ডে আমার আপনার চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিতেছে। এরকম হাজারো নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো, নিজেকে নিয়ে নিজে চিন্তা করো। তুমি যদি নিজেকে নিয়েই ভাবতা যে আমি আল্লাহ তোমার প্রতি কি দয়া করছি, আমি আল্লাহর কতটুকু দয়া তোমার প্রতি। তুমি যে চোখটা দিয়ে দেখো, এই চোখটা পৃথিবীতে তোমাকে কেউ দেয় নাই, চোখ দিয়েছেন কে? আল্লাহ। মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ বড় হয়, মানুষের জন্মের সময় আল্লাহ চোখ যতটুকু দিয়েছেন ঠিক অতটুকুই থাকবে, চোখ কখনো বড় হয় না। চোখ যতটুকু আল্লাহ দিয়েছেন জন্মের সময় ঠিক অতটুকু। আমার আপনার চোখ প্রায় 1 কোটি কালার আইডেন্টিফাই করতে পারে। 1 কোটি কালার তাকিয়ে সে 1 কোটি কালার একটা একটা করে বেছে দিতে পারবে চোখ, এই পরিমাণ পাওয়ার আছে। একটা চোখ প্রতি মিনিটে প্রায় 36,000 ফোকাস চেঞ্জ করে। ফোকাস 36,000।
এই চোখ দিয়ে যে আমরা দেখি, এই চোখের যে কর্নিয়া যেটা ব্যবহার করে আমরা দেখি, এই কর্নিয়ার ভিতরে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে এই কর্নিয়ার ভিতরে ব্রেন থেকে যে নার্ভ গুলো এসেছে, যে তারগুলো এসেছে, এই তারগুলো মাত্র 2.5 সেন্টিমিটার জায়গা, মাত্র 2.5 সেন্টিমিটার জায়গার মধ্য দিয়ে প্রায় 10 লক্ষ তার মানুষের চোখ পর্যন্ত আসছে। সুবহানাল্লাহ। এবং সেই তারগুলো এমন তার না যে একটার মধ্য দিয়েই অনেকগুলো গ্যাস গেছে, এরকম না। এই যে আমরা ওয়াইফাই এর, ইয়াং জেনারেশন বুঝবে, ওয়াইফাই এর যে তারগুলো থাকে, ওয়াইফাই এর যে কেবলগুলো থাকে, ক্যাট 6, 7, 5 যেগুলো থাকে, এইগুলোর ভিতরে উপরে একটা অ্যাশ কালারের বা সাদা কালারের একটা কাভার দেওয়া, ভিতরে আবার 6-7টা করে তার থাকে, প্রত্যেকটা তার আলাদা আলাদা কাভার করা। ঠিক এই ওয়াইফাই এর তারের মতো ব্রেন থেকে এক একটা তার আলাদা আলাদা করে কাভার করে আল্লাহ রাব্বুল আলামিন এই চোখে যে তারগুলো দিয়েছেন, এক এক চোখে 10 লক্ষ তার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে জয়েন দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যেই জায়গাটা দিয়ে 10 লক্ষ তার দিয়েছেন সেটা হলো 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার এই আঙ্গুলের চাইতেও ছোট। এই যে আঙ্গুলি যতটুকু জায়গা না, এর চাইতে কম জায়গা, এতটুকু জায়গার মধ্যে দিয়ে 10 লক্ষ তার নিচে, একটা তার আরেকটা তারের সাথে কানেক্টেড না, একটা তার আরেক তারের সাথে ছোঁয়া খায় না। যদি এক তার আরেক তারের সাথে অ্যাটাচড হয়ে যায়, মানুষের চোখটার সাথে সাথে ব্রাস্ট হয়ে বের হয়ে যায়। কারণ ব্রেন থেকে এই পরিমাণ ইলেকট্রন সাপ্লাই দেয় চোখের মধ্যে, যদি একটা তার একটা রগ যদি আরেকটা রগের সাথে মিশে, এই দুইটা চোখ সাথে সাথে ব্রাস্ট হয়ে বের হয়ে যায়। মানুষের অঙ্গের মধ্যে সবচাইতে বেশি সেন্সিটিভ হলো মানুষের চোখের পাতা। সবচাইতে দ্রুত সিগন্যাল পাঠায় ব্রেন চোখের পাতার মধ্যে। আমি আর আপনি শুয়ে থাকি, সারা রাত ঘুমাই, চোখ বন্ধ করে ঘুমাই না চোখ তাকায় ঘুমাই? হ্যাঁ, চোখ বন্ধ করে আমরা ঘুমাই। বিজ্ঞান আবিষ্কার করছে মানুষ জাগ্রত অবস্থায় প্রতি মিনিটে 15 থেকে 20 বার করে চোখের পাতা ফেলে। একটা মানুষ যখন জাগ্রত থাকে, দিনের বেলায় আমরা যখন জেগে থাকি, 15 থেকে 20 বার করে চোখের পাতাটা উঠানামা করে। আর মানুষ যখন ঘুমিয়ে থাকে, এই চোখের পাতাটা 6 থেকে 8 বার ঘুমের মধ্যেও উঠানামা করে। সুবহানাল্লাহ বললেন না? কেন উঠানামা করে জানেন? মানুষের চোখটা হলো পানি দিয়ে ধৌত করে দেয়। এই যে 15 থেকে 20 বার এই চোখের ভিতরে বিভিন্ন জার্ম যায়, বিভিন্ন জীবাণু যায়, বিভিন্ন বালুকণা যায়, যেগুলো আমাদের চোখে অস্বস্তি তৈরি করে না, কিন্তু সেটা চোখে যায়। দেখবেন আপনারা ঘরে যদি শুয়ে থাকেন, কখনো সূর্যের আলো যখন আসে, দেখবেন কোন একটা ফোঁটা দিয়ে সূর্যের আলো আসতেছে, ওই ফোঁটার মধ্যে কি যেন উঠতেছে, দেখা যায় না এরকম? ওই আলোর মধ্যে দেখবেন কি যেন উঠতেছে। এইটা কিন্তু ওই সূর্যের আলোটা পড়ার কারণে ওই উঠতেছে, ওই জিনিসটা দেখা যায়। আলো না থাকলে সেটা দেখা যায় না, কিন্তু সব জায়গায় ওই রকম ধুলাকণা ওগুলো উঠতে থাকে সব জায়গায়। মানুষের চোখের মধ্যে ওগুলো যায়, প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পাতাটাকে অটো করে দিয়েছে যে আমার বান্দা চোখ দিয়ে তাকিয়ে থাকবে, ওই ধুলাগুলো যাবে, জীবাণু যাবে, জীবাণু গেলে আমার বান্দার চোখের সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের পাতা অটো ফেলে 15 থেকে 20 বার প্রতি মিনিটে এই চোখটাকে আল্লাহ ধুয়ে দিতেছেন। সুবহানাল্লাহ। 15 থেকে 20 বার। এবং যেই লিকুইডটা দিয়ে আল্লাহ এই চোখটা ধুয়ে দিতেছেন, ওই লিকুইড যদি মানুষের বাহির থেকে কেনা লাগতো, একটা মোটরসাইকেল যে মানুষ চালায়, মোটরসাইকেলে অকটেন পেট্রোল যেমনি ভরতে হয়, মোবিল ভরতে হয় না? গাড়িতে মোবিল ভরতে হয় না? খালি কি তেল দিয়ে গাড়ি চলে? গাড়ি তেল দিয়ে কিন্তু গাড়ি চলে না, গাড়িতে মোবিলও ভরতে হয়। এই যে মানুষের চোখটা যে ধৌত করে, এটা হলো মানুষের বডির একটা মোবিল। বিজ্ঞান প্রমাণ করে যদি 2 চোখে প্রতিদিন মোবিল ভরা লাগতো, ড্রপ দেওয়া লাগতো, যেই পানিটাতে ধৌত করে, এই পানিটা যদি প্রতিদিন 2 চোখে ড্রপ দিয়ে এটাকে ধৌত করা লাগতো,
প্রত্যেকটা চোখের জন্য 70 থেকে 80,000 টাকা ড্রপ রাখতে এই চোখ ভৌত করার জন্য, এক একটা চোখে। তাহলে 2 চোখ প্রতিদিন ধৌত করার জন্য 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকা শুধুমাত্র এই লিকুইড দিয়ে চোখটা ধৌত করা লাগতো। আল্লাহ বলেন তোমার চোখটাকে আমি অটো ধৌত করে দিই। বান্দা কই, কোনদিন তো তোমার কাছে আমি একটা টাকা চাই? টাকা চান আল্লাহ? টাকা চান? আল্লাহ বলেন এটাই আমার দয়া, আমি তোমাকে দয়া করেছি, আমি তোমাকে দয়া করেছি। এই যে হার্ট, এটা যদি বন্ধ হয়ে যায়, পাঁচ করা বন্ধ হয়ে যায়, মানুষটা মারা যাবে। আল্লাহ বলেন তোমার এই হার্ট, এটা কে চালিয়ে রাখলো? এটাকে চালাইলো কে? তুমি কি একটা বারের জন্য চিন্তা করছো? প্রতিদিন তুমি প্রতি ঘন্টায় যে অক্সিজেন নিতেছো, দৈনিক একটা মানুষ 24 ঘন্টায় যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, সেই অক্সিজেন যদি কিনে গ্রহণ করা লাগতো, প্রায় 2 লক্ষ টাকার অক্সিজেন লাগতো প্রতিদিন। একটা মানুষের যদি অক্সিজেন কিনে ব্যবহার করা হয়, আল্লাহ বলেন এই অক্সিজেনটা দিয়েছি আমি আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলেন এত শত নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। এরপরেও বান্দা তুমি আমার কথাটা মনে থাকে না, এরপরেও তুমি আমাকে ভুলে যাও, তুমি আমার কথা মানো না। এত শত নিয়ামত তোমাকে দিয়েছি। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি বাজারে যাও, নদীর একটা সুন্দর মাছ তুমি দেখতেছো, তোমার চোখে ভালো লাগতেছে, তুমি কিনে আনছো, তুমি সেটাতে তরকারি রান্না করে তুমি খাইলা, তোমার জিহ্বায় স্বাদ আস্বাদন করলো, তোমার কাছে মজা লাগলো। তুমি তো ওই মাছটাকে যে আয়না দিছে, সে তো মাছটা বানায় না। নদীর মাছটা কি কেউ বানাইছে? কোন মানুষ বানাইছে? বলেন। একটা ইলিশ আমরা কিনে খাই, গরিব মানুষের তো ইলিশ কিনে খাওয়ার কায়দা নাই। একটা ইলিশ 1,500 থেকে 2,000 টাকা কেজি, 1 কেজি ইলিশের দাম। এই ইলিশটা কিন্তু কেউ বানাই নাই। আল্লাহ বলতেছেন এই যে এত স্বাদের ইলিশটা তুমি খাইলা, যারা 2,000 টাকা দিলে, সে এই ইলিশটা বানাই নাই। সে কি করছে? ওই ইলিশটা নদী থেকে শুধু ধইরা আনছে, শুধুমাত্র নদী থেকে ধইরা আনছে। এই ধইরা আনার মজুরি তুমি তাকে 2,000 টাকা দিচ্ছ। সে কিন্তু ইলিশ মাছের একটা কাঁটা বানাবা, ইলিশ মাছের উপরের একটা আঁশটা বানাবা ক্ষমতা ওই মানুষটার নাই। ওই মানুষটা শুধুমাত্র তোমার পর্যন্ত পৌঁছে দিছে, এই জন্য তুমি তার কেজিতে 2,000 টাকা দিলা। বান্দা আমি যে ওই ইলিশটা আমার কুদরতের হাত দিয়ে তোমার জন্য বানাইলাম, এই জন্য কি আমি তোমার কাছে কিছু পাই না? তুমি যদি ওই ইলিশ মাছটা খাইয়া যদি একটা বার জবান দেয়া বলতা আলহামদুলিল্লাহ, যদি এই আলহামদুলিল্লাহ শুকরিয়াটা আদায় করতা, আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা এই যে তুমি ভাত খাইতেছো, 3 বেলা তুমি ভাত খাও, তুমি কি একটা দিনের জন্য চিন্তা করে দিচ্ছ এই চাউলটা বানাইলো কে তোমার জন্য? এই চাউলটা তো তুমি বানাও নাই, এই চাউলটা তো একজন বানাইছে। যিনি বানাইছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। আল্লাহ বলেন তুমি ওই যে ধানগুলো ছিটাইছিলা, বীজতলা বানাইছিলা, ফাইল দিছিলা, ধানের 2 দিক দিয়ে গেরায় না, ধানের 2 দিক দিয়ে গেরায় না, বীজের 2 দিক দিয়ে গেরা বের হয় না, অঙ্কুরিত হয় এক দিক দিয়ে। যে দিক দিয়ে অঙ্কুরিত হয়, আমরা কি ধান ওই দিক উপরে দিয়ে নিচের মাথা নিচে দিয়ে ফেলাই না ছিটিয়ে দিয়ে আসি? বলেন, ছিটিয়ে দিয়ে আসি না? ছিটিয়ে দিয়ে আসি। আল্লাহ বলেন তুমি একটা বারের জন্য চিন্তা করলা না? তুমি ধানটা তো শুধু মাটিতে ফেলে রেখে আসলা। তোমার ওই ধানটা আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে, যে মাথা দিয়ে ধানের বীজ অঙ্কুরিত হবে, গাছ বের হবে, ওই মাথাটা আমি আল্লাহর কুদরতের উপর দিকে কইরা দিয়ে এরপর ওইখান থেকে গাছ বের করে দিচ্ছি। সুবহানাল্লাহ। যদি ওইটা নিচের দিকে চলে যায়, ওই গাছ নিচের দিকে চলে যাবে, ওইটা আর জ্বালাবে না, ওটা মরে যাবে। তুমি একটা বারের জন্য চিন্তা করলাম না? প্রত্যেকটা ধান, এই ছোট ছোট ধান, ছোট ছোট সরিষার কলা, এগুলো কে ওইভাবে করে বের করে দিল? যিনি বের করে দিলেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন বৃষ্টির সিজন, বৃষ্টি হয়, কিন্তু যখন শীত, যখন ধান লাগাবার সময় হয়, বীজতলা তৈরি যখন হয়, আল্লাহ বলেন এখন জোরে বৃষ্টি দিলে ওই ছোট ছোট ধান গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ওই শীতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ফোঁটা ফোঁটা কুয়াশা দিয়ে ওই ধান গাছগুলোকে আল্লাহ ভিজিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। একটা দিন যদি একটু চিন্তা করি,
একটা দিন একটা বারের জন্য যদি চিন্তা করতাম যে ওই কুয়াশাগুলো, ওই পানিগুলো ওই কুয়াশার আকারে ফেললো কে? আল্লাহ তো চাইলে বড় বড় ফোঁটা বৃষ্টি দিতে পারতেন, পারতেন না? পারতেন, কিন্তু ওই বৃষ্টিটা দিলে ওই ধান গাছ ওই চারাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ এই জন্য কি করছেন, বাতাসের মতো করে, বাষ্পের মতো করে কুয়াশাটাকে ওই ধানের বীজের মধ্যে ফেলছেন। সকালবেলা যায় হাত দিয়ে দেখেন, আপনার হাতে পানি আসবে, আপনার হাত ভিজে যাবে, ভিজবে না? ভিজবে। আল্লাহ বলেন ওই ফোঁটা ফোঁটা পানি যিনি ফেলেছেন তিনি বলেন আমি আল্লাহ, তিনি বলেন আমি আল্লাহ। ওই ধানটাকে ধান গাছে গজায় দিয়েছি আমি আল্লাহ। এই এত কিছু করার পরে তুমি কাইটা এনে, একজনে কাইটা আনলো, মারাই করলো, চাউল বানায় তোমার কাছে দিল, তুমি 70-80 টাকা কেজি দিয়ে চাউল কিনা ভাত খাও। বান্দা, তুমি তাকে 70-80 টাকা দিতে পারলা? আমি আল্লাহ তোমাকে বলছিলাম যে একটাবার শুধু তুমি এই দানাটা দাঁত দিয়ে যখন কাটো, আমি আল্লাহর শুকরিয়াটা শুধু আদায় করো, খাওয়ার পরে শুধু একটাবার আলহামদুলিল্লাহ বলবো, এতেই আমি আল্লাহ খুশি, এতেই আমি আল্লাহ খুশি। আল্লাহ বলতেছে যদি আমার এই কাজগুলো, আমার এই কথাগুলো ভালো না থাকে, আমার এই নির্দেশগুলো যদি তোমাদের ভালো না লাগে, তাহলে আমি বলে দিলাম আনতাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো। ওইখান থেকে তুমি অবতাগু মিন ফাদলিল্লাহ, ওইখান থেকে তুমি রিজিক অন্বেষণ করো। যদি এটা ভালো না থাকে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামা ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার এই কথাগুলো যদি ভালো না লাগে, আমি এত কিছু দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে পছন্দ না হয়, আমি এত শত নিয়ামত দেওয়ার পরেও যদি আমি আল্লাহর কথা মানতে তোমাদের ভালো না লাগে, আমি আল্লাহর কথা যদি না মানো, তাহলে আমি আল্লাহর নির্দেশ হলো আমি আল্লাহর আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তুমি যে কোনো জায়গায় মন চাই তুমি সেখানে চলে যাও। আমার এই আসমানের ছাদের নিচে তুমি থাকতে পারবা না, আমার এই জমিনের উপরে তুমি থাকতে পারবা না। এরপরে আল্লাহ বলছেন ফানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান। বান্দা কই যাইবা? তোমার তো যাওয়ার মতো জায়গা নাই, তুমি তো এই আসমানের নিচ থেকে জমিনের উপর তুমি যাইতে পারবা না, কোথায় যাইবা? আসো আমার কাছে, আসো আমি আল্লাহর কাছে, আসো। এই জন্য আসুন আমরা সেই আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর হুকুমগুলো পালন করি। আল্লাহ যখন যে নির্দেশ আমাদের প্রতিদান করেছেন সেই নির্দেশগুলো পালন করার নামই হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ যখন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো, আল্লাহর নির্দেশগুলো আল্লাহর মতো করে পালন করা, এটাই নিয়ামতের শুকরিয়া। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন।